আমাদের এখানে একটা রিওয়াজ হয়ে গেছে যে আমরা অত কিছু বুঝি না, আমাদেরকে শুধু বলে দাও যে ক টাকা, একটা বলে দেওয়া হলো ওইটাই। একটা মানুষ সে 60 টাকা দামি চাল খায়, আরেকটা মানুষ সে 25 টাকা দামি চাল খায়, আরেকটা মানুষ সে 75 টাকা দামি চাল খায়। তাহলে তিনটে মানুষ যখন সদকায়ে ফিতর দিবে, যে 25 টাকা দামের চাল খায় সে সেই চালটা দিবে, 25 টাকা দামের চাল খায় সে 25 টাকা দামের চাল 3 কেজি 200 দিবে, যে 50 টাকা দামের চাল খায় সে 50 টাকা দিবে, আর যে 70 টাকা দামের চাল খায় সে 70 টাকা দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের ফিতরা দিয়েছে। যে কোনো খাদ্যবস্তুর দাম অথবা যে কোনো খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে। আমরা জানি যে কোনো আমল কবুলিয়তের জন্য 3টে শর্ত, এর আগেও বলেছিলাম মৌলিক 3টে শর্ত জরুরি কবুলের জন্য। 1 নম্বর ঈমান থাকা জরুরি, 2 নম্বর ইখলাস থাকা জরুরি, 3 নম্বর ইত্তেবায়ে সুন্নত থাকা জরুরি। ঈমান থাকতে হবে, 2 ইখলাস থাকতে হবে, সেটা কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। 3 হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। এই 3টে ফলো করার পরেও যদি আমাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি রয়ে যায়, তাহলে তার মাফি তালাফির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই রকমই একটা জিনিস হলো সাদাকাতে ফিতরা, সাদাকাতুল ফিতর। এটা হচ্ছে এরকমই একটা জিনিস। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাফ ওয়া তু'মাতান লিল মাসাকিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সদকায়ে ফিতরকে জরুরি করেছি এই জন্যে যে লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাফ, রোজাদার যে রোজা রেখে বেহুদা কথা বলে ফেলেছে, খারাপ কাজ করে ফেলেছে, অশ্লীল কাজ করে ফেলেছে, সেই কাজটা করার কারণে তার রোজার মধ্যে যে কমতি এসেছে, তার রোজার মধ্যে যে ঘাটতি এসেছে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদাকাতুল ফিতর রেখেছেন। আর 2 কারণ হচ্ছে ওয়া তু'মাতাল লিল মাসাকিন, গরিবদের খাদ্য ব্যবস্থা করার জন্য, গরিবদের খাবারের ব্যবস্থা করার জন্য এইটা করা হয়েছে। তাহলে সদকায়ে ফিতরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন এর বিধান দিয়েছেন? কারণ হচ্ছে 2টো। একটা যে রমজান মাসে রোজা রেখে যদি কোনো পাপ কাজ করা হয়ে যায়, আর কোনো যদি খারাপ কাজ হয়ে যায়, যেভাবে রোজা রাখার দরকার ছিল সেরকম না রাখা হয়, তাহলে ফিতরার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন? রোজাটাকে কবুল করেন। আর 2 এর মধ্যে হিকমত হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, গরিবদের সাহায্য, গরিবদের খাদ্যের ব্যবস্থা। আর এই ফিতরা দেওয়াটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরা দেওয়ার হুকুম করেছেন। আর ফিকহি মাসলা, উসুলি ফিকহ হলো যে আল আমরু লিল উজুব, আমার উজুবের জন্য আছে। সুতরাং এই ফিতরা দেওয়ার হুকুমটা, বিধানটা, এটা হচ্ছে ওয়াজিব। আর কখন ওয়াজিব হয়? এটা ওয়াজিব যখন ক্বাবলা খুরুজিস সালাহ, এটা তো দিতে হবে নামাজে, অর্থাৎ ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে। সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় হানাফি মাযহাব মতে ঈদের দিনে সুবে সাদিকের সময়। ফিতরা দেওয়া মানুষের উপর ওয়াজিব হয় কখন? ঈদের দিনে সুবে সাদিকের সময়। অন্যান্য ইমামগণ বলেন যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে, কিন্তু হানাফি মাযহাব মতে কখন? ঈদের দিনে সুবে সাদিকের সময় কি হয়? সাদকায়ে ফিতর ওয়াজিব হয়। আচ্ছা, সাহাবারা এই সদকায়ে ফিতর কখন দিতেন?
হাদিসের মধ্যে এসেছে যে ওয়াকানু ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইনি, ওয়াকানু ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওনারা সাদকায়ে ফিতর ফিতরা আদায় করতেন ঈদের একদিন আগে অথবা দুদিন আগে। সাদকায়ে ফিতর কখন আদায় করতেন? ফিতরা কখন দিতেন? একদিন আগে অথবা দুদিন আগে, ঈদের একদিন আগে অথবা দুদিন আগে। আর এই সাদকায়ে ফিতর ওয়াজিব হয় কখন? যখন ঈদের দিনই ওয়াজিব হয়, কিন্তু এটা এক দুদিন আগে দিয়ে দিলে কোনো অসুবিধা নাই। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি এই সাদকায়ে ফিতর ঈদের নামাজের পূর্বে আদায় করলো, ফাহিয়া মাকবুলাম, সেটা সাদকায়ে ফিতর হিসেবে গণ্য হবে। ওমান আদ্দাহা বা'দা সালাহ, আর কেউ যদি এটা ঈদের নামাজের পরে আদায় করে তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে এটা এমনি দান দেওয়ার মতন দান হবে। তাহলে ফিতরা ঈদের নামাজের আগে দিতে হবে। যদি ঈদের নামাজের আগে দেওয়া হয় তাহলে এটা ফিতরা হিসাবে গণ্য হবে, আর যদি ঈদের নামাজের পরে দেওয়া হয় তাহলে এটা এমনি সাধারণ দান হিসাবে গণ্য হবে। তাহলে এখন পর্যন্ত আমরা দুই একটা কথা জানতে পারলাম যে সাদকায়ে ফিতর কি এবং কেন দেওয়া হয়। এটা হচ্ছে রোজাদারের কিছু ত্রুটি বিচ্যুতি যেগুলো রয়ে যায় সেগুলো পূরণ করার জন্য, আর গরিবদের সাহায্য করার জন্য। আর এটা কি দেওয়া কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, মানে কি এটা দেওয়া ওয়াজিব। এটা কখন ওয়াজিব হয়? সুবে সাদিকের সময়, ঈদের দিনে সুবে সাদিকের সময়। এটা কখন দিতে হয়? ঈদের একদিন আগে অথবা দুদিন আগে। ফিতরা কি দিতে হবে এবং কখন দিতে হবে? ফিতরা কি দিতে হবে এবং কখন দিতে হবে, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে সালাবাহ ইবনে সুআইর আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم خطيبا। হযরত আব্দুল্লাহ বিন সালাবাহ বিন সুআইর তিনার আব্বার কাছ থেকে, তিনার পিতার কাছ থেকে শুনে বলেন যে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বক্তব্য দিয়েছিলেন, ফাআমারা বিসাদাকিল ফিতর, তো তিনি সাদাকায়ে ফিতর ফিতরা আদায় করার হুকুম দিয়েছিলেন। সা'i তামরিন আও সা'i শাইরিন আন কুল্লি রাসিন, প্রত্যেক মাথা পিছু এক সা খেজুর অথবা এক সা জব, প্রত্যেক মাথা পিছু এক সা খেজুর অথবা এক সা জব। এই হাদিসটাই আলী ইবনে হাসান তিনি আরো একটু বার্তা করে বেশি করে বলেন যে কমহি বাইনা ইসনাইনি, দুইজনে এক সা গেহু গম। তো এই হাদিসটা দ্বারা আমরা কি বুঝলাম যে আরেকটা হাদিস আছে, সেই হাদিসটা শুনলে ভালো করে বুঝতে পারবো যে কি ব্যাপার। বাআসা মুনাদিয়ান ফি ফিজাজি মক্কাতা আলা ইন্না সাদাকাতাল ফিতরি ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে একজন এলানকারীকে পাঠিয়ে দিলেন। সেই এলানকারী কি বলতে থাকলো, আলা ইন্না সাদাকাতাল ফিতরি ওয়াজিবাতুন, আলা ইন্না সাদাকাতাল ফিতরি ওয়াজিবাতুন, শুনো না, শুনে না মানুষ, শুনো 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 যে সাদকায়ে ফিতর ফিতরা দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। যাকারিন আও উনসা, সে মেয়ে হোক অথবা ছেলে হোক, হুররিন আও আবদিন, স্বাধীন হোক অথবা কৃতদাস হোক, সাগীরিন আও কাবীরিন, ছোট হোক অথবা বড় হোক, মুদ্দানি মিন কমহিন, অর্ধসা গম, আও সিওয়াহু সা'উম মিন তুআম, অথবা অন্যান্য খাদ্যবস্তুর এক সা। এবারে আমরা আমাদের মধ্যে প্রশ্ন জাগছে যে সা এটা কি জিনিস? প্রশ্ন জাগছে নেই যে এক সা এক সা এক সা এটা কি জিনিস? এই কিছুদিন আগে পর্যন্ত আমরা একটা জিনিসের চাল মাপা হতো, এটা কি বলে? আমাদের দিকে সের বলে, এখানে কি বলে? সের বলে। তো তখন বাটখারা ছিল নি, বেশিরভাগ কিসের দিয়া তো সের দিয়া তো নি, ওরকম একটা মানে একটা বাটি মতন ছিল, ওইটা সের। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওরকম একটা বাটি ছিল, সেটাকে কি বলা হতো? সা। ওরকম একটা পাত্র ছিল, যেরকম আমাদের কিছুদিন আগে এখনো হয়তো আছে সের ছিল, ওই রকমই একটা পাত্র ছিল একটু বড়, সেটাকে কি বলা হতো? সা। তো তিনি বলেছেন যে এক সা
দিতে হবে, খেজুর অথবা কিশমিশ অথবা গম অথবা জব অথবা খেজুর, আর চাল দিলেও হবে। এটা বলছি, সবগুলো বলবো, সবগুলো ক্লিয়ার করে দেবো। তাইলে সদকায়ে ফিতরি কোনো আহামরি জিনিস না, মানে এটা বোঝার জন্য বিরাট ব্যাপার যে মৌলানা সাহেবকে ই করে একদম ক্যালকুলেশন করে বলে দিতে হবে এত টাকা, এরকম না। তাহলে এবারে ওই পরিমাণটা জেনে নিতে হবে যে একসা পরিমাণ কত। একসা পরিমাণটা হচ্ছে 3 কেজি 200। একসা মানে কত? 3 কেজি 200। যেমন এক সেটটা আমাদের 1 কেজির মতন ছিল নি, প্রায় 1 কেজির মতন কাছাকাছি। সের যে চালের সেটটা থাকতো ওটা প্রায় 1 কেজির মতন কাছাকাছি। ওই রকমই যে সাটা, যেই সায়ের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওইটা কত ছিল? 3 কেজি 200, কাছাকাছি ওরকম প্রায়। তাহলে অর্ধসা কত হবে? একসা যদি 3 কেজি 200 হয়, অর্ধসা কত হবে? 1 কেজি 600। তাহলে অর্ধসা মানে 1 কেজি 600, আর একসা মানে 3 কেজি 200। এবারে শুনে নাও যে যদি গম দাও তাহলে অর্ধসা দিলে চলবে। যদি গম দাও তাহলে কি হবে? অর্ধসা দিলে চলবে। আর যদি গম ছাড়া অন্যান্য খাদ্যবস্তু দাও তাহলে একসা দিতে হবে। সেটা চালও দিতে পারি আমি, সেটা গমও দিতে পারি, খেজুরও দিতে পারি, কিশমিশও দিতে পারি, সব কিছুই দিতে পারি, যে কোনো খাদ্যবস্তু দিতে পারি। তারপরে আমাদের জানা দরকার আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ফিতরা দিয়েছেন এবং সাহাবারা কি কি ফিতরা দিয়েছেন, এ ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه يقول كنا نخرج زكاة الفطر صاعا من طعام। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সদকায়ে ফিতর আদায় করতাম, ফিতরা দিতাম। সাআম মিন তাআমিন, খাদ্যবস্তুর একসা খাদ্যবস্তু, যে কোনো খাদ্যবস্তু। আও সাআম মিন শাইরিন, অথবা একসা জব। আও সাআম মিন তামারিন, অথবা একসা খেজুর। আও সাআম মিন আকিতিন, অথবা একসা পনির। আও সাআম মিন জাবিবিন, অথবা একসা কিশমিশ। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, আর সাহাবারাও এইভাবে দিতেন। এবারে আমাদের কারো মনে প্রশ্ন জাগতে পারে যে যদি এই খাদ্যবস্তু না দিয়ে পয়সা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি সদকায়ে ফিতর আদায় হবে না হবে না? অনেকে বলে বেড়ায় যে না, খাদ্যবস্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে মানে আমাদেরকেও খাদ্যবস্তুই দিতে হবে, না হলে সদকায়ে ফিতর আদায় হবে না। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় যে বিশিষ্ট তাবেঈ আবু ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি তাআম। বিশিষ্ট তাবেঈ আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি সাহাবাদেরকে এমন অবস্থায় পেয়েছি যে তিনারা সদকায়ে ফিতর আদায় করতেন রমজানে, আর সেটা কি করতেন? আদ-দারাহিমা বিকিমাতিল তাআম, দিরহাম দিতেন। খাদ্যবস্তুর বদলে কি দিতেন? দিরহাম দিতেন। তখন তো কি চলতো? তখন কি চলতো? রূপার কয়েনগুলো চলতো, সেটাও কি বলে? দিরহাম বলে। তিনারা কি করতেন? যে বিশিষ্ট তাবেঈ বলেন যে আমরা দেখেছি সাহাবাদেরকে, তিনারা সদকায়ে ফিতর আদায় করতেন খাদ্যবস্তুর বদলে কি? দিরহাম। তাহলে বোঝা গেল যে খাদ্যবস্তু দিয়ে আদায় করলেও চলবে, আর সেই খাদ্যবস্তুর যদি পয়সাটা, দামটা যদি দিয়ে দেওয়া হয় সেটা দিলেও চলবে। তাহলে সদকায়ে ফিতরের ব্যাপারে এই কটা জিনিস আমরা জানলাম। আর এই সদকায়ে ফিতর কার উপরে ওয়াজিব, কাকে দিতে হবে, কে নিবে, কে দিবে, কার তরফ থেকে দিবে? সদকায়ে ফিতর কে নিবে? যারা যাকাত নেওয়ার অধিকার আছে যাদের সকলের,
তাদের সকলের ফিতরা নেওয়া চলবে। যাদের জাকাত নেওয়া চলবে, আগের সপ্তাহে বলেছি কাদের কাদের জাকাত নেওয়া চলবে, যাদের জাকাত নেওয়া চলবে তাদের কি নেওয়া চলবে, তাদের ফিতরা নেওয়াও চলবে। আর যারা জাকাত দিবে তারা তো ফিতরা দিবেই, কিন্তু যাদের উপর জাকাত ওয়াজিব হয়নি তারাও ফিতরা দিবে। যেমন সাহিবে নিসাব, জাকাতের জন্য শর্ত বলেছিলাম যে মালটা নিসাবটা হাউলানে হাউল অর্থাৎ 1 বছর অতিবাহিত হওয়া জরুরি, কিন্তু সদকায়ে ফিতরে 1 বছর অতিবাহিত হওয়া জরুরি না, মাল থাকলেই সদকায়ে ফিতর দিতে হবে। আর এই সদকায়ে ফিতরটা ছোট বড় সবার জন্য, যে সদকায়ে ফিতর যে একদম ছোট বাচ্চা তার জন্যও দিতে হবে, যে একদম বুড়ো তার জন্যও দিতে হবে। অনেকে প্রশ্ন করে যে পেটে বাচ্চা থাকলে তার তরফ থেকে সদকায়ে ফিতর দিতে হবে নাকি? না, পেটে বাচ্চা থাকলে তার তরফ থেকে সদকায়ে ফিতর দিতে হবে না। হ্যাঁ, যদি শুবে সাদিক ঈদের দিনের পূর্বে, একবারে শুবে সাদিকের পূর্বে সকালবেলার একটু আগেই যদি জন্মগ্রহণ করে যায় তাহলে কিন্তু তার সদকায়ে ফিতর আদায় করতে হবে। আর কোনো ব্যক্তি যদি শুবে সাদিকের পূর্বে মারা যায় তাহলে তার আর সদকায়ে ফিতর আদায় করতে হবে, কিন্তু শুবে সাদিকের পরে যদি মারা যায় ঈদের দিনে তাহলে কিন্তু তার সদকায়ে ফিতর আদায় করতে হবে। এবারে তাহলে আমরা এই কটা জিনিস জানলাম যে সদকায়ে ফিতর এটা কোনো আহামরি জিনিস নয়। আমাদের এখানে একটা রিওয়াজ হয়ে গেছে যে আমরা অত কিছু বুঝি না, আমাদেরকে শুধু বলে দাও যে ক টাকা, একটা বলে দেওয়া হলো ওইটাই। কারণ এই খাদ্যবস্তুর দ্বারা এটা দেওয়ার মানে অনেকগুলো হিকমত আছে। একটা মানুষ সে 60 টাকা দামি চাল খায়, আরেকটা মানুষ সে 25 টাকা দামি চাল খায়, আরেকটা মানুষ সে 75 টাকা দামি চাল খায়। তাহলে 3টে মানুষ যখন সদকায়ে ফিতর দিবে, যে 25 টাকা দামের চাল খায় সে সেই চালটা দিবে, 25 টাকা দামের চাল খায় সে 25 টাকা দামের চাল 3 কেজি 200 দিবে, যে 50 টাকা দামের চাল খায় সে 50 টাকা দিবে, আর যে 70 টাকা দামি চাল খায় সে 70 টাকা দিবে। আর কারো যদি একটু বেশি পয়সাওয়ালা হয় সে খেজুর দিবে। খেজুরেরও আবার কিসিম আছে, 100 টাকা কেজি, 200 টাকা কেজি, 500 টাকা কেজি, 1000, 2000, 5000 অনেক বেশি আছে। তো যে যেরকম মানের খেজুর খায় সে সেরকম মানের খেজুরের কি দিবে, সদকায়ে ফিতর আদায় করবে। কেউ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমিও দেবো, হ্যাঁ কিন্তু আমি গরিব, তো কমসে কম সেই 80 টাকা দামের খেজুর আছে সেই খেজুরের দেবো। যে গরিব, যে বেশি আমির, বেশি বড় লোক, সে কি করবে, সে কিশমিশের দিবে, পনিরের দিবে। সুতরাং তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের ফিতরা দিয়েছেন। 1 গম, 2 পনির, 3 কিশমিশ, 4 জব, 5 খেজুর। এই 5টা বস্তু দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ফিতরা আদায় করেছেন। এবং যে কোনো খাদ্যবস্তুর দাম অথবা যে কোনো খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে। তো আমরা সকলে এই ব্যাপারটা জানলাম। তো এই নিয়ে আমরা আর যেটা বর্তমানে আমাদের চলছে, যে 60 টাকা ফিতরা, 65 টাকা ফিতরা, এটা দিলে কি ফিতরা আদায় হবে? হ্যাঁ, এটা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। আসলে ওইটা মূলত সবচেয়ে নিম্নটা ধরে ওইটা বলে দেওয়া হয়। কিন্তু আমরা যে কোনো আমল করতে গেলে আমাদেরকে জানতে হবে তো এর পুরো খুলাসাটা কি। কোনো আহামরি জিনিস না, খানিক 10-15 মিনিটের জিনিসে পুরো জিনিসটা ব্যাখ্যা করে বোঝা হয়ে গেল যে সদকায়ে ফিতরটা কী ব্যাপার। তো এইটা আমরা জেনে গেছি, বাস এবারে আমি আমার নিজের মতো সেটা কি দেবো, সদকায়ে ফিতর দেবো। একসা মানে বুঝতে পেরে গেছি যে 3 কেজি 200, একসা মানে কত, 3 কেজি 200। যদি গম দিই তাহলে দেবো হাফ, আর যদি অন্য কিছু দিই তাহলে দেবো ফুল। বাস আমি যা খাই যেরকম আমার অওকাত আছে সেরকম আমি দেবো। তাহলে বুঝতে পেরেছি? হ্যাঁ, ওই তো বলে দিলাম তো, চাল যদি দেন। আর আবার আমাদের এখানে অনেক রকম নিয়ম আছে যে এটা আমি বলে দিচ্ছি, এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে আমাদের এখানে অনেকজন শুধু সেই গমটাকেই মানে কি একদম ধার্য করে রাখে। সেই যদি গম না দেয়, গমের কিমতটাও সে চালের সঙ্গে দেয়, কিন্তু এটা ঠিক না।
যে গম যদি দেয় অর্ধসা, মানে বাজারে দর 1 কেজি 600, গমের দাম কত? ওইটা হচ্ছে 60 টাকা। 1 কেজি 600 দাম, গমের দাম কত? 60 টাকা। তো এই 1 কেজি 600 গম 60 টাকা যদি কেউ দেয়, তাহলে তার ফিতরাও ওয়াজিব, তার ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে যে না আমি চালের ফিতরা দেবো, কেউ যদি বলে না আমি খেজুরের ফিতরা দেবো, আমি বেশি দিতে চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই, তাহলে সে দিতে পারে। তাহলে তার জন্য কি আছে? ওই তো মূল বলে দিলাম, ওইটা কত প্রত্যেকটা হিসাব করে বলার দরকার নাই, নিজেকে হিসাব করে দিতে হবে। ওই তো বললাম যে 3 কেজি 200 খেজুর যদি দিই, 3 কেজি 200 দেবো। যদি খেজুর যদি দাম হয় যদি 100 টাকা কেজি, তাহলে 3 কেজির 300 টাকা, আর 200 গ্রামের কত? 20 টাকা। তাহলে সব কিছু বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।